বাংলাদেশ হাইকোর্ট ইতিমধ্যেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছে, কিন্তু জামিন পেলেও এখনো সন্ন্যাসীকে জেলে রাখতে মরিয়া বাংলাদেশ সরকার। সন্ন্যাসীর জামিনের বিরোধিতায় আদালতে আবেদন ইউনূস সরকারের। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। চিন্ময় কৃষ্ণের জামিনের স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন। গতকাল 5 মাস জেলবন্দি থাকার পর জামিন পান সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তবে জামিন পেলেও সন্ন্যাসীর জেল মুক্তি রুখতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার। পরের খবরে আসবো। ইডি এনআইএর পর এবার আইবি স্ক্যানারেও ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক। ইতিমধ্যে আপনারা জানেন যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। পাক নাগরিক সম্পর্কে ইতিমধ্যে বিদেশ মন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। নৈহাটি ও মধ্যমগ্রামের ঠিকানায় 2টি ভোটার কার্ড রয়েছে আজাদের। দাবি ইডির, মিলেছে এখানকার ড্রাইভিং লাইসেন্সও। আজাদের পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্সটি করাচির ঠিকানায় 1997 সালের। নাম পরিচয় ভারিয়ে বিশেষ কোনো উদ্দেশ্যেই আজাদ মল্লিক এ রাজ্যে থাকছিল বলে অনুমান করছে ইডি। অনুপ্রবেশকারীদের জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে কি অন্য উদ্দেশ্য ছিল? তাহলে কি স্লিপার সেল হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ মল্লিক? পরের খবরে চলে আসছি। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের সংশোধনী বিলে অনুমতি দিলেন রাজ্যপাল। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমতি রাজ্যপালের। 2021 সালে বিধানসভায় পাশ হওয়া এই বিল আটকে ছিল রাজ্যপালের দফতরে। অবশেষে সেই বিলেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাওড়া পুর ভোটের রাস্তায় আর নেই কোনো প্রশাসনিক জট। 2015 সালে বালি পুরসভার 16টি ওয়ার্ড যুক্ত হয় হাওড়ার সঙ্গে। ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় 66। 2021 সালে রাজ্য সিদ্ধান্ত নেয় বালি পুরসভাকে আলাদা করে দেওয়া হবে। এবার দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। মেদিনীপুর বিজেপির জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতা সমিত কুমার মণ্ডল। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, এর আগে দিলীপ ঘোষকে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, আর এবার বিজেপির জেলা সভাপতি তাকে ঘিরেও এভাবে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। কি কারণে সৌমেন? শুধুমাত্র আজকের ঘটনা এটা নয়, এটা কিন্তু গতকাল সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল। গতকাল সন্ধ্যেতে আমরা দেখেছিলাম বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিলীপ ঘোষের ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপির একাংশ। তাদের বক্তব্য ছিল যে দিলীপ ঘোষ দলে থেকে দলের বিরুদ্ধে গ্রেফতারি করেছে এবং দিলীপ ঘনিষ্ঠ একাধিক নেতাকেও এক হাত নেন তারা। তাদের বক্তব্য ছিল এই যে জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল গতকাল রাত্রে তারা যেটা অভিযোগ করেছিলেন যে তিনিও টাকা দিয়েই জেলা সভাপতি হয়েছেন, এবং এ নিয়ে কিন্তু ক্ষোভ ছিলই। এবং আজ সকাল থেকে একেবারে বলা যেতে পারে যে উত্তেজনা ছিল পার্টি অফিসের বাইরে। পার্টি অফিস দখল করে বিজেপির একাংশ নেতাকর্মী বসেছিল। ঠিক সেই সময় আজকে 3:30টার কিছু পরে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল তিনি পার্টি অফিসে আসেন তার বেশ কিছু অনুগামীকে সাথে নিয়ে, এবং তিনি যখন পার্টি অফিসের গলিতে জাস্ট ঢুকেছেন সেখানে পার্টি অফিসের সামনে অবধিও তিনি পৌঁছাতে পারেননি। সেখান থেকেই তাকে এক প্রকার ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি যখন তার গাড়িতে উঠে পড়েন তখন তার গাড়ির সামনে চড়াও হয় বিজেপির একাংশ কর্মী, এবং শুধু তাই নয় তার কাঁচ গাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনটা খোদ অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি। এবং আমরা দেখেছি যে একেবারে ক্ষোভের মুখে তার চালক, গাড়ির চালক কিন্তু গাড়ির দ্রুত গতিতে গাড়ি ওখান থেকে বার করে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, জেলা সভাপতির সাথে যারা এসেছিলেন তাদেরকেও মারধর করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। তাদের যেমনটা বক্তব্য
যে দিলীপ ঘনিষ্ঠ এই নেতা দিলীপ ঘোষ যেমন দলের ক্ষতি করেছেন, তেমনই এই নেতা কিন্তু টাকা দিয়ে জেলা সভাপতি হয়েছেন, এমনটা কিন্তু গতকাল রাতেও অভিযোগ করেছিলেন। সেই একই অভিযোগ আজকেও তারা করেছেন। এবং অন্যদিকে এই জেলা সভাপতির সাথে আমরা টেলিফোনে কথা বলি, তিনি যেমনটা জানিয়েছেন, তিনি আবার অন্য অভিযোগ করেছেন যে পার্টি অফিসের মধ্যে মদ্যপ অবস্থায় কয়েকজন বসেছিল এবং যারা গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে চিহ্নিতকরণ করা চলছে, তারা কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।